দেশি হাঁসের ঝাল মাংস, রুমালি রুটি আর বাহারি পিঠার স্বাদ নিতে প্রতিদিনই হাজারো ভোজন রসিক ভিড় করছেন রূপগঞ্জের পূর্বাচলে। শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক থেকে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই মেতে উঠেছেন ভোজন উৎসবে। কিন্তু এই রসনার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি। পূর্বাচলে খাবারের টানে প্রতিদিনই গড়ে উঠেছে জমজমাট ভোজন মেলা। হাঁসের মাংস, রুমালি রুটি, গরু মুরগির নানা পদ আর সামুদ্রিক মাছের বারবিকিউতে মুগ্ধ সবাই। এতে ঘুরছে স্থানীয় অর্থনীতির চাকা, কিন্তু খাবার প্রস্তুতির পদ্ধতি হয়ে উঠেছে উদ্বেগের কারণ। অস্বাস্থ্যকর পরিবেশে হাঁসের মাংস কখনো গ্যাসের আগুনে সরাসরি পোড়ানো হচ্ছে, আবার কখনো ঘন্টার পর ঘন্টা ফুটন্ত পানিতে ডুবিয়ে রাখা হয়। চিকিৎসকদের মতে এই ডাবল কুকিং শরীরের বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করে। পাশাপাশি খাবারে ব্যবহার হচ্ছে অতিরিক্ত মশলা, কৃত্রিম রং আর টেস্টিং সল্ট, যা দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, স্নায়বিক সমস্যা, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগ ডেকে আনতে পারে। এমনকি খোলা পরিবেশে রান্না ও পরিবেশনের ফলে খাবারের ধুলোবালি ও রোগ জীবাণু মিশছে অনায়াসে। অথচ পর্যটকরা এসব স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অজ্ঞ থেকে শুধু স্বাদের টানে ছুটে আসছেন। মশলাটা ইউজ করছে, অনেকেই ঝাল খাবার পছন্দ করে, আবার অনেকেই করে না। আপনার টেস্টিং সল্টটা সুস্বাদু। গাড়ি চলতেছে, মানুষ চলতেছে, পায়ের ধুলা, সরাসরি সেই খাবারগুলা আমরা খাচ্ছি। মানে প্রোটেকশন হিসেবে গ্লাসটাও ইউজ করে, সেটাও অনেকটা ধুলাবালি থেকে মুক্ত থাকবে। এখানে দেখলাম যে খোলা পরিবেশে হাঁসের মাংসটা কি পাকানোর পরে রাখা হয়, বা চাপড়িটা যে খোলা পরিবেশে তৈরি করা হয়। আসলে যদি এটা খোলা পরিবেশে তৈরি না করে খুব স্বাভাবিক, খুব সুন্দর পরিবেশে তৈরি করা হতো, তাহলে হয়তো এই জিনিসটা আরো মনমুগ্ধকর হতো। হোটেল মালিকদের দাবি, পর্যটকদের চাপ সামলাতে গিয়ে কিছু ত্রুটি থেকেই যায়, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। অন্যদিকে পর্যটকদের ক্ষোভ, খোলা জায়গায় রান্না ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন অগ্রহণযোগ্য। হাঁসটা একদম আপনার দেশি হাঁস, আপনার কি করতেছেন, একদম আদা রসুন আর গরম মশলা এটি ব্লেন্ড করে আমাদের এইভাবে করা হয়। সিলেট আপনার আমাদের পাইকাররা প্রতিদিন আমাকে 20টা 30টা 40টা যে কটা অর্ডার দিই ওই কটা ডিসিং করে দেয়। একবারে 20টা হাঁস বসাইলে ওখানে তো টেস্টি চল দেওয়া লাগে না, এমনি টেস্ট হয়ে যায়। হোমমেড মশলা দিয়ে আমি রান্না করি। আমার রান্নাটা আমি একদম হোমমেড মশলা দিয়ে নিজে হাতে তৈরি করি, মশলা ওইটা দিয়ে রান্না করি। সব প্রতিদিন সাপ্লায়াররা দিয়ে যাচ্ছে, প্রতিদিন আমরা তাজা তাজা রান্না করতেছি, এজন্য খাবারটা অনেক সুস্বাদু হয়। প্রশাসন বলছে, নিয়মিত পরিদর্শন ও আইনি পরামর্শ দেওয়া হলেও পর্যাপ্ত জনবল না থাকায় কার্যকর নজরদারি সম্ভব হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, কড়া নজরদারি, নিয়মিত অভিযান, জরিমানা আর জনসচেতনতা ছাড়া এই সংকট কাটানো যাবে না। একজন মানুষ যখন রান্না করবে বা হোটেলে খাবার দিবে, তার যে সচেতনতা থাকতে হবে যে আমি কি খাওয়াচ্ছি জনগণকে, তার ভিতরে অনেস্টি থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আমি হয়তো তাকে জরিমানা করব, ওখানে গিয়ে আমরা অভিযান পরিচালনা করব, সবই ঠিক আছে, কিন্তু তার ভিতরে অনেস্টি থাকতে হবে এবং সচেতনতা থাকতে হবে। এইটা আমাদের আন্ডারে যতটুকু আছে, আমার সেন্টারি ইন্সপেক্টর কিন্তু রেগুলার এই জিনিসগুলো তদারকি করছে। সেন্টারি ইন্সপেক্টর সাহেব উনিও চেষ্টা করছি করার জন্য, এগুলো অনেকটা নিয়ন্ত্রণে আনার জন্য। আমিও চেষ্টা করতেছি তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা ভিজিট করছি, ভিজিট করে যেগুলো অসঙ্গতি পাইছি সেগুলো তাৎক্ষণিক আমরা ধ্বংস করছি এবং তাদেরকে যে নিরাপদ খাদ্য আইন সম্পর্কে অবহিত করছি এবং যে হোটেল বা রেস্টুরেন্টের যে স্টাফগুলো আছে সবাইকে আমরা স্বাস্থ্য শিক্ষা প্রদান করে আসছি। পূর্বাচলের হাঁসের মাংস, রুমালি রুটি আর বাহারি পিঠা ভোজন রসিকদের আনন্দ দিলেও অস্বাস্থ্যকর প্রস্তুতি ও দায়সারাভাবে পরিবেশন একে যে কোনো সময় ভয়াবহ বিপর্যয়ে রূপ দিতে পারে। স্বাস্থ্য আর স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।